আজকে শিবের পুজো তো, আমি মন্দিরে গেছি, কসকোতে গেছি, ওয়ালমার্টে গেছি। তো এখন আমরা ব্যাক টু মাই চ্যানেল। পেছনে একজন ঘুমাচ্ছে, সামনে ভীষণ ভাবে বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। ভোলে বাবার মাথায় জল দিতে গেলাম মন্দিরে, আর আশীর্বাদ স্বরূপ স্নোফল নিয়ে বাড়ি এলাম। হ্যালো, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আনন্দ মন্দিরে, এবার যাব পুজো দিতে। এখন নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। সবাইকে শুভ শিবরাত্রির অসংখ্য শুভ কামনা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করলাম। সবার সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমরা শিবরাত্রির পুজো করতে যাচ্ছি আনন্দ মন্দিরে। এখন দুপুর 2টো বাজে। আনন্দ মন্দিরে 3:30 থেকে পুজো শুরু হবে, আর সেই জন্যই আমি একটু সেজেগুজে নিলাম। আর আমি একেবারেই নির্জলা উপবাস করেছি সেই সকালবেলা থেকে। এবার জানেন, আমার সাথে আমার ছোট্ট পুচকে ছেলেও নির্জলা করেনি, তবে শুধু দুধ বিস্কুটই খেয়ে আছে। বলছে আমি খাবো না, আমিও পুজো দিয়েই খাবো মা। এবছর ঠান্ডায় আমাদের একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। -25 পর্যন্ত তাপমাত্রা নেমে গেছিল। এই এক সপ্তাহ ধরে একটু ওয়েদারটা ঠিক হয়েছে, মানে কন্ট্রোলে এসছে। তবে হ্যাঁ, এখন সকালের দিকে 9 ডিগ্রি 7 ডিগ্রি মতো টেম্পারেচার, রাতের দিকে মাইনাসে যাচ্ছে। কিন্তু এই ঠান্ডায় আমাদের এখানে অনেকের, বিশেষ করে নিউ জার্সিতে প্রায় প্রচণ্ডই খারাপ অবস্থা হয়েছিল ওয়াটার পাইপলাইনের, কারণ ঠান্ডায় ফ্রিজিংয়ের জন্য পুরো ওয়াটার লাইন জমে গেছিল। আর সাথে করে অনেকের বাড়িতে হিটিং সিস্টেম প্রপারলি কাজ করেনি, আর সেই জন্য অনেককে শেল্টার হোমে পর্যন্ত যেতে হয়েছিল। আর কি জানেন, এখানে ঠান্ডায় এবছর নিউ জার্সিতে প্রায় 17 জন মারা গেছেন। খুবই বাজে অবস্থা হয়েছিল বলতে পারেন এবছর ঠান্ডায়। এখন ওয়েদার আস্তে আস্তে ঠিক হচ্ছে। আজকে শিবরাত্রির পুজো। আজকে আমরা শিবরাত্রির পুজো করতে চলে যাচ্ছি আনন্দ মন্দিরে। আনন্দ মন্দিরে দুপুর 3:30 থেকে পুজো শুরু হবে। সকাল থেকে আমি আর আমার বাড়ির সবাই মোটামুটি নির্জলা উপবাসই করে আছে। কিন্তু এবছর জানেন, আমার ছোট্ট পুচকে ছেলে, সেও বলেছে আমি উপোস করব। সে আর কি বোঝে, তবে দুধ বিস্কুটের পর এখন আর কিছু খেতে চাইছে না, বলছে মন্দিরে গিয়েই খাবো। চলুন আমি ব্লগটা কন্টিনিউ করি আর পৌঁছে যাই আনন্দ মন্দিরে। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা ব্লগটিকে একদম স্কিপ করে যাবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলি ব্লগটিকে কন্টিনিউ করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আনন্দ মন্দিরে, এবার যাব পুজো দিতে। 1 মতো বাজে। এখন একবার ঢুকেছিলাম আনন্দ মন্দিরে, গিয়ে মানে আমি ফলগুলো, যা 5 রকম ফল কিনেছিলাম, নিয়ে যেতেই ভুলে গেছি। আবার বেরিয়ে এখন ফলগুলো নিয়ে যাচ্ছি। খুব সুন্দর ওখানে স্তোত্র পাঠ হচ্ছে, আর খুব খুব ভাল লাগছে, ভীষণ সুন্দর লাগছে। প্রবাসে এসে, মানে আমেরিকায় এসে এত সুন্দরভাবে শিবরাত্রি পালন হচ্ছে, সেটা দেখতেও ভীষণ ভালো লাগছে। তাহলে চলুন এবার একটু মন্দিরের ভেতরে যাওয়া যাক, আর আমি ব্লগটা কন্টিনিউ করছি। আপনারা কিন্তু কেউ স্কিপ করে পালাবেন না। এই মন্দিরটিতে যখনই আসি তখনই যেন মনটা একটু অন্যরকম হয়ে যায়, আধ্যাত্মিকতায় পুরো পরিপূর্ণ। এত ভালো লাগে এই মন্দিরটিতে। আমি যে কোনো রকম পুজো এই মন্দিরটিতে এসেই করি। আপনাদেরকে আমি এই মন্দিরটি বারে বারেই দেখাই। সত্যি খুব ভালো লাগে। আর এখানকার যিনি পুরোহিত মশাই, তার সাথে কথা বললে তো এত ভালো লাগে, যেন মনে হয় উনি কত দিন ধরে আমাদের চেনেন।
এখানে এত সুন্দর ব্যবস্থাপনা, জানেন, এখানে আমাদের পূজা সামগ্রী কিচ্ছু আনতে হয়নি। যেটুকু এনেছি ফল, মিষ্টি, ধূপকাঠি আর মোমবাতি, বাকি সমস্ত কিছুর আয়োজনই এখান থেকেই করা হয়েছিল। ভোলে বাবাকে যে অভিষেক করব, সেই জলাভিষেক করার জন্য সমস্ত কিছুর আয়োজন এখান থেকেই করা হয়েছিল। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে এক এক করে খুব সুন্দরভাবে পূজা সম্পন্ন করেছিলাম। আমাদের ফ্যামিলি থেকে প্রথমেই খুদে মস্তান গেছিলেন, আর খুব সুন্দর করে ও পুজো করলো। আমার কাছে এটাই বিশাল বড় পাওনা যে এত দূরে থেকেও আমি আমাদের ইন্ডিয়ান কালচারের সাথে ওর অনেকটা বন্ধুত্ব করাতে পারছি। এবার আমার পুজো করার পালা। ছোটবেলা থেকে মায়ের সাথে আর দিদির সাথে যেতাম মন্দিরে মন্দিরে পুজো করতে। তারপর যখন একটু বড় হলাম, তারপর দিদি চলে গেল চাকরি সূত্রে ব্যাঙ্গালোর, তারপর আমি আর মা। তারপর যখন বিয়ে হলো, তখন আমি, শাশুড়ি মা আর আমার বর তিনজনে মিলে পুজো করতে যেতাম। এখানে ছবিটি পুরোপুরি আলাদা, কিন্তু তা হলেও এই মন্দিরটিতে আসলে কখনো মনে হয় না যে আমি কলকাতা থেকে অনেক দূরে আছি। খুব সুন্দর প্রসাদ, অনেক দিনকে বাদে এরকম চিড়ে, কলা, মুরগি মাখা, মানে এরকম মুরগি তো আমি এখানে এসে সেরকম পাইনি কোথাও। দারুণ লাগলো প্রসাদে, এরকম একটা মানে অথেন্টিক প্রসাদ, একদম খুব ভালো লাগলো খেয়ে। প্রসাদ খেয়েই আমরা বেরিয়ে পড়লাম ডিনার করার উদ্দেশ্যে। তবে মাঝখানে একটুখানি ওয়েট করেছিলাম, কিছু গ্রসারি শপিং ছিল। তারপর আমরা চলে এলাম রাজধানী নামক এই রেস্টুরেন্টটি, যেটি আছে আমাদের এডিসন বলে একটি জায়গায়, এবং এই রেস্টুরেন্টে অথেন্টিক রাজস্থানী খাবার পাওয়া যায় আর পুরোটাই ভেজ। আর তাই জন্যই আমরা চলে এলাম। নানান ধরনের খাবারের আইটেম এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অবধি, দই বড়া থেকে শুরু করে ফুচকা, পাঁপড়, ঝালমুড়ি, সবই খুব ভালো ছিল। এখন আমরা চলে এসেছি রাজধানী বলে একটা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। তো হাই, তো এটা এটা পাঁপড় এখানে, আর এখানে একটা ফুচকা পাওয়া যায়, আর তারপর এখানে এই মুড়ি মতো জিনিসগুলো পাওয়া যায়, তারপর এই লং লং পাঁপড় মতো জিনিস। তারপর এখানে আরও কিছু পাওয়া যায়, কিন্তু এখন আমি খাচ্ছি না, একটু পরে খাচ্ছি জানো। তো আমরা এটা একটু পরে খাচ্ছি, আর তারপর আমরা হ্যাঁ এটা আমরা পরে খাচ্ছি। তো এখানে একটা রাজস্থানী রেস্টুরেন্ট, আর অনেক লোক আছে। আমরা এখানে আগে এসেছিলাম, কিন্তু আজকে এসেছি কারণ শিবরাত্রি আজকে শিবের পুজো। তো আমি মন্দিরে গেছি, কসকোতে গেছি, ওয়ালমার্টে গেছি। তো এখন আমরা এখানে এসেছি ডিনার খেতে। আমরা ভেজ খেয়েছি কারণ শিবরাত্রি। এটা ভেজ। আর এই মুড়িগুলো, ভাত ফাট অনেক কিছু আছে এখানে। খুব ভালো করে আমরা ডিনার করলাম, একেবারে পেট পুরে খেলাম যেটাকে বলে। সারা দিনটা বেশ বেশ সুন্দর কাটলো। আর ফেরবার সময় দেখুন, ভোলে বাবার মাথায় জল দিলাম আর আশীর্বাদ স্বরূপ স্নোফল নিয়ে বাড়ি ফিরছি।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেছনে একজন ঘুমাচ্ছে, সামনে ভীষণভাবে বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। সারা দিন ভীষণ ভীষণ ভালো কাটলো। আনন্দ মন্দিরের পুজোটাও খুব সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি কত বড় বড় ফ্লেক্স পড়ছে বাইরে, স্নো ফ্লেক্স। আপনাদের সকালবেলা বললাম যে ঠান্ডাটা অনেক কন্ট্রোলে এসছে, স্নোফল পড়া স্টার্ট হয়ে গেল, এই স্নোফল হওয়া স্টার্ট হয়ে গেল। আপনাদের সকালবেলা বলেছিলাম ঠান্ডাটা এখন অনেক কন্ট্রোলে এসছে, অতটা ঠান্ডা নেই, নজর লেগে গেল, স্নোফল হওয়া স্টার্ট হয়ে গেল। আশা করি আপনাদেরও ভীষণ ভালো কেটেছে শিবরাত্রি। হর হর মহাদেব। সবাই যেন সুস্থ থাকে আর ভালোভাবে সবার মনস্কামনা পূর্ণ হোক। চলুন তাহলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন একটি